গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মনে হচ্ছে আমাকে দেখে যে সানডে, কেননা এখন গুড আফটারনুন বললাম, অ্যাকচুয়ালি গুড ইভিনিং, 3:30 বাজে। ওই যে আমাকে দেখে মনেই হতে পারে আজকে সানডে, কিন্তু না না না, আজকে হচ্ছে মানডে, মানে ব্যস্ততম মানডে। আমার সকাল থেকেই ব্যস্ততা গেছে, তার জন্যই সকাল থেকে তোমাদের সাথে আর হাই হ্যালো কেমন আছো আড্ডা মারতে পারিনি। আজকে কোর্ট ছিল না, আমার কোনো হিয়ারিংই ছিল না কোর্টের, আমার অফিসেরও ছিল না, মানে আমার বিজনেস পার্টনারেরও কোনো ম্যাটার কোর্টে ছিল না, কিন্তু আনুষঙ্গিক অনেক কাজ থাকে, তো এতক্ষণ ধরে ফোন এই সেই করলাম। তারপর আরও টুকটাক যা কাজ থাকে, আর সামনেই সরস্বতী পুজো, তার জন্য একাধিকটা কাজ। সবাই তো সব কাজ করতে সক্ষম না, যে যে কাজ করতে পারে সে সেই কাজ করছে। তো এই হচ্ছে গল্প। সকালে উঠেও প্রচুর ঝামেলা করেছি বাড়িতে, মানে আজকে হয় না 5টা আঙুল যেরকম একরকম না, আমাদের জীবনে 7টা দিন সপ্তাহের, সেটাও একরকম যায় না। তো আমি সকালে উঠে একটা কথা বলেছি, সেটা নিয়ে মানে তুমুল, মানে আউট অফ প্রপোর্শন ব্লো হয়ে গেছে জিনিসটা। ভাইয়ের সাথে লড়েছি, তারপরে ভাই আমাকে পটিয়ে পাঠিয়ে গেছে আর কি, মানে আমাদের ঝগড়া তো বেশিক্ষণ থাকে না। তো মার ওপরে আমি রেগে গেছি, মার কিছু হলেই না তার ডিরেক্ট এফেক্টটা পড়ে মায়ের ওপরে, কেননা ওই যে কলকাতা বারবার যেতে হয় আর ওই তিক্ত অভিজ্ঞতাটা এক্সপিরিয়েন্স করতে হয়, তার জন্যে তো মায়ের সাথেও হেভি লড়েছি। বাট মা মেয়ের লড়ে তো একদম মানে কি বলবো, জল ভাত আমাদের কাছে এটা। আমার মা আমার সাথে লড়া, মাও হাসি আমিও হাসি কিছুক্ষণ পর, কারণ আমাদের আবার সেই ভাব হয়েই যায়। তো ওটাই হয়েছে আজকে। এখন চলো খেতে বসি আর কি, তারপর বেরোনোরও আছে, পার্লারে যাওয়ার আছে। এই যে আইব্রোজ গুলোকে একটু শেপ করতে হবে, যেহেতু সামনে পুজো, অনেক গেস্ট আসবে, নিজেকেও তো একটু পরিপাটি রাখতে হবে, তাই না? তো আজকে সোমবার, হাতে অনেকটা টাইম আছে, এরপর আর টাইম পাবো না, কেননা মঙ্গল বুধ বৃহস্পতি আর খালি 3 দিন আছে পুজোতে। তো তার জন্য আজকে যা যা কাজ আছে সেগুলো করব। তারপরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতেও যেতে হবে, তার কারণ মাসকাবাড়িও আছে, প্লাস ঠাকুরের ভোগের জন্য কিছু কিছু জিনিস দরকার। তো একবারে যখন আজকে হাতে টাইম আছে, তো চলে যাব, গিয়ে সব বাজার একসাথে করে আমরা মামিই যাব, ভাই হয়তো ওখানে জয়েন করবে ওর কাজ শেষ করে যখন ওখানে আসবে। তার আগে চলো এখন খেতে বসি। খাবার একদম ছিমছাম আজকে, একটু অদ্ভুত। মা খাচ্ছে মাছ, আমি খাচ্ছি ভেজ, এরকম কেন কি জানি না, কি করে হলো। না না না, আমি বেগুন দিয়ে মরলা মাছ খাই না, আমি মরলা মাছ সর্ষে বাটাতে খাই, এটাই হচ্ছে কারণ। আমার মা বেগুন আলু দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু তুমি তো দেখছি ঝোলই রাখোনি কেন, শুকনা শুকনা খাবে? চিন্তা করছি কি করা উচিত বলো তো, খেয়েই নেবো এমন ভাবে বললো, করবি না, ঠিক আছে। এখন সকালে ঝগড়া হয়েছে তো হেভি আদর খেয়েছি, তারপরে আমি ঝগড়া হলে একটা উপরি পাওনা হয়, অনেকটা আদর। এই যে আজকের লাঞ্চ, সাদা ভাত, অল্প একটু নুন, লেবু লঙ্কা তো থাকবেই, আর যেরম বললাম মরলা মাছ, কিন্তু একদম শুকনো শুকনো, বেগুন আলু ধনে পাতা দিয়ে বানিয়েছে মা। মায়ের কিন্তু একটা প্রিয় মাছ মরলা মাছ, তাই না মা? ওফ, টুকুস বুড়িটা বসে বসে খেয়ে নিচ্ছে। দুঃখ হয়েছে আজকে ঝগড়া করে? না, কোনো দুঃখ, ঝগড়া করে আমার মায়ের কোনো দুঃখ নেই। মা বলবে বেশ করেছি, আবার করবো, তাই তো? একদম এক পায়ে খাড়া আমার সাথে ঝগড়া করতে। আর আছে এইদিকে আলু পোস্ত, এটা আমার খুব প্রিয়, দেখে মনে হচ্ছে কেরম মঙ্গলবারের মেনু সোমবার হয়ে গেছে। আর প্রথম পাতে এরম পালং শাকের চচ্চড়ি, একদম তোফা খানা। কি হয়েছে? মঙ্গলবারের জন্য এই করে ফেলেছি। তো আজকে খাইয়ে দেবে? কালকেও আবার খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি খাবি না, আমি এতটা আলু পোস্ত হ্যাঁ একবারে খেতে পারবো না, ভাই খায় না। বেরিয়ে পড়েছি, ভেবেছিলাম যে পার্লারে যাব, একটু আইব্রোজ করবো যেরকম তোমাদের বললাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি লেট। আর এত ঠান্ডা, আমি নড়তে চড়তে পারছি না, আমি বেশি ডেপো হয়ে গিয়ে সোয়েটার পরছিলাম না। ঠান্ডাটা বডিটা কতটা সহ্য করতে পারে, তাতে কি আছে, আমার হাত পা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। তো লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। তো এখন যাই মেট্রো, ওখানে মাসকাবাড়িও করব, তারপরে দেখা যাক কাল বা পরশু, কালকে তো হবে না, কালকে অফিস যেতে হবে, পরশু বা তরশু করব। আর এই যে পাশে আমার মাটি বসে আছে, মা জানে মেয়ে সবসময় লেট, সবখানে লেট, আনলেস আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে কেউ দিচ্ছে এই কাজটা আমাকে করতেই হবে, আই এম লেট। আমার গুনু করতে সবচেয়ে ভালো লাগে, তাই তো মা? এই যে তোমার আজকে দুপুরে গুনু হয়নি, মিস করছো গুনুকে? গুনু গুনু মিস হচ্ছে কিন্তু আজকে আমাদের। দুপুরবেলার ঘুমটা জম্পেশ হয়, জম্পেশ। আজকের ওয়েদারটাও ভীষণ গ্লুমি ছিল, যদিও এখন বিকেল বিকেল,
তাও ওই যে রোদ ওঠেনি, তাই চারিপাশটা কিরম ধোয়া ধোয়া হয়ে রয়েছে। চলো, এখনও ট্রাফিক পাইনি, তাই সাঁই সাঁই করে পৌঁছে যাব। আর এই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ঢুকতে গিয়ে দেখলাম সূর্য ডুবেও গেছে, সন্ধে নেমেও গেছে। এখন চলো যা যা দরকার সেগুলো নিয়ে নিই, কিন্তু তার আগে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেও ভারী ভালো লাগে। এগুলো কিন্তু আদৌ অরিজিনাল কাঁসা বা পিতল না, সবটাই সোনালি রং করা। আজকাল তো আমরা সবাই ওই রং দিয়েই কাজ চালাচ্ছি। এই ছোট্ট টিফিন সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জলের বোতলটা কি ছোট্ট, জুস নেওয়ার জন্য আদর্শ। আমার মা পারলে এখনও শীতের জামা কাপড় দেখে যাচ্ছেন। আর কাটলারি সেকশনে এসছি, দেখা যাক কি পাওয়া যায় কি না। মাও ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে। আসলে খুব ফাঁকা ছিল মেট্রো সেদিনকে। আর এইখানে কোন চিরাটা ভালো হবে সেই নিয়ে একটু পরামর্শ চলছে। আমি মাকে বলে দিয়েছি তোমার যেটা ভালো মনে হয় সেইটা তোলো, এইটা ওইটা করে লাস্টে যেটা সবসময় নেওয়া হয় ওইটাই নেওয়া হলো। আর এই দেখেছো কত কার্টন। আমাদের মাসকাবারি হয়ে গেছে, তো মেট্রোটা যেই মলে আর কি, একটু 1 টিপে দাও, 111 যেই মলে, সেই মলে প্যান্টালুনস আছে। এসে দেখলাম 50% ডিসকাউন্ট দিয়েছে। পুরো খালি লিফট, মা মেয়ে উঠে পড়েছি, কেননা ভাই অলরেডি ফার্স্ট ফ্লোরে। এই যে মাই দিকে ছেলেদেরটা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের কালেকশন খুব একটা ভালো না। চলো যাই এবার ফার্স্ট ফ্লোরে ভাইকে খুঁজতে। মেন সেকশনটা তো আরো ফাঁকা, পুরো একেবারে ধুধু মাঠ, শুধু জিনিস সাজানো আছে। তার মধ্যেখানে আমি আর মা শুধু মহিলা। আর এইখানে দেখো ব্রাদারের এত বড় একটা ইলেকট্রিক মেশিন লাগানো আছে, সব মেশিনে এমব্রয়ডারি করার জন্যে। এখন তো সব কিছুই মেশিন মেড, যাই দেখবো সব কিছুই কোথাও না কোথাও মেশিনে বানানো। হাতের কাজের মহিমা আর মাহাত্ম্য আমরা যেন সত্যিকারের হারিয়ে ফেলছি। আর এই যে ভাইয়ের খিদে পেয়েছে, কিন্তু কি খাবে বলছে না। আমি জানি ভাই KFC খেতে ভালোবাসে, তাই জন্যই এখানে এসছি, কিন্তু কি খাবে না বললে অর্ডার করা যে ভীষণ ডিফিকাল্ট হয়। রোজ দিন যখনই বেরোই আমার ভাই অর্ডার করে, সে যেখানেই যাই রেস্টুরেন্টে ও চুজ করে কি অর্ডার হবে সেটাও ও চুজ করে। আজকে সেই দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে, এবং এত চালু আমার ভাই সামনে বসে আছে। আমি সবসময় ঢুকেই না কোনার সিটটা নেই, ও আজকে ঢুকে সেই কোনার সিটটা নিয়েছে এবং বলেছে তুই যা খাওয়াবি আমি তাই খাবো। এবার আমি মানুষটা, আমার ব্রেইন অত প্রসেসই করতে পারে না, তার উপর আমার খাওয়া দাওয়ার জিনিস এইটুকু জানি। আমার ভাই উইংস ভালোবাসে, তো উইংস পেয়েছি, উইংস অর্ডার করেছি। আর আমি বোনলেস ভালোবাসি, তো বোনলেসও অর্ডার করেছি। তো জানি না ওটাতে আমার ভাইয়ের পেট ভরবে কিনা আমি জানি না, বাট রাতে গিয়ে তো ডিনার করবোই। আর মা দুজনের মাঝখানে পড়েছে আজকে, ওই যে বসে আছে টুকুর টুকুর হাসছে। তো আর আজকে চোখটায় কোনো আইলাইনার লাগাইনি, কাজল লাগাইনি, ভেবেছিলাম পার্লার যাবো আইব্রোজ করতে, তো সেটা যাওয়া হয়নি। তো তার জন্য অসুস্থ লাগছে, কিন্তু আমি একদম অসুস্থ না। সকালবেলা মনের দিক থেকে একটু অসুস্থ ছিলাম, বাট এখন একদম চাঙ্গা। আমাদের খাবার দাবার এসে গেছে। মিল ফর 2-তে 2টো কোল্ড ড্রিঙ্কস ছিল, আর ভাই তো মিরান্ডা খেতে ভালোবাসে, তাই আলাদা করে ওর জন্য মিরান্ডাও নিয়েছিলাম। আর এই চিৎজা তোমরা কারা কারা খেয়েছো জানিও তো। মাঝখানে তো ডিসকন্টিনিউ করে দিয়েছিল। আর ভাইয়ের চিকেন উইংস, আমি কিন্তু চিৎজা খেতে খুব ভালোবাসি, অত্যন্ত আনহেলদি, কিন্তু ওই মাঝে মাঝে জিভের সামনে তো আমি হার মেনেই যাই। আরও অনেকটা স্ট্রং ডিটারমিনেশন লাগবে এই ভাজা ভুজি আর নির্ভেজাল খাবার বন্ধ করার জন্যে। আর এদিকে এসে গেছে আউ ভাজা। ছোটবেলা থেকে এখনও মাঝে মাঝে মজা করে আউ ভাজা বলি। আর আমরা নিয়েছিলাম পেরি পেরি ফ্রাইস, মায়ের ওটা প্রচণ্ড ঝাল লাগছে। সব খাওয়া দাওয়ার পরে মা ঠিক করলো এখন চা খাবে। ঘড়িতে 8:30 বাজে। যথারীতি ভাই বলল মিষ্টি খাবো, কিন্তু তুই যা খাওয়াবি আমি সেটা খাবো। আমি এইটুকু জানি ভাই মিল্ক কেক খেতে ভালোবাসে, তার জন্যে অল্প করে একটু মিল্ক কেক নিলাম। আমি একটুও খাইনি। আমার জন্যে আমি চকলেট পেস্ট্রি নিয়েছিলাম, এগলেস চকলেট পেস্ট্রি। মিল্ক কেকটাও ভালো ছিল। মা ছেলে মিলে একটা খেলো আর একটা প্যাক করে নিয়ে আসলো। আর এই চকলেট পেস্ট্রিটা আমরা 3জনেই ভাগ করে খেলাম। এগলেস কিন্তু এত অসাধারণ খেতে ছিল কি বলবো। প্রথমেই লোভে পড়ে এত বড় একটা পিস নিয়েছিলাম, কিন্তু এটা পুরো একবারে মুখে ঢোকানো আমার পক্ষে সম্ভব না। অল্প একটু খেয়েই বুঝলাম দারুণ ছিল, দারুণ। তারপরেই গরম গরম চা এসে গেল। আজকে যদিও চা হয়েছে 1/2, জেনারেলি তো স্যুপ 1/2 হয়, আজকে এরকম চাও হচ্ছে 1/2। মা খেয়ে বলল খেতে দারুণ। দিরামসের চা আমি অনেকের মুখেই শুনেছি খুব ভালো খেতে এখানে। এই যে আমার মা ইতিহাস গড়েছেন, রাত 9:30টার সময় সন্ধ্যেকালীন চা খেয়েছে।
আমার মা এখন জেনজিকে টেক্কা দিয়ে দেবে ভাই, এ আলাদা লেভেলে আছে আমার মাটা। হাসতে হাসতে গড়াচ্ছে, শীতকাল তো এখন আর পরিপাটি হয়ে ঘুরতে পারছে না, একটা বস্তা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠান্ডাও প্রচুর পড়েছে এখানে। নারী শিক্ষা যেরকম দরকারি, নারী স্বাবলম্বীও সেরকম দরকারি। আর আজকাল এই মেট্রো সিটিতে থাকতে হলে গাড়ি চালানো কিন্তু অত্যন্ত দরকারি। তোমরা কারা কারা সহমত এই ব্যাপারে? ফাইনালি বাড়ি এসে গেছি। আমরা যেখানেই যাই মানে সারা দুনিয়া টহল মেরে তারপরে আসি। এই যে 10:20 বাজে, আর একটু দেরি হয়েছে তার কারণ মহিষের দুধ তুলতে গেছিলাম। আমি তো ওই গরুর দুধ খেতে পারি না, তাই জন্য বাড়িতে কিছু বানাতে হলে সেটা মহিষের দুধেই বানাতে হয়। তো সেই কারণেই কি আর করা যাবে। তো এখন এসছি, ফ্রেশ হই। আর আজকে সারা দুনিয়ার অর্ডার এসছে। মিশোর থেকে 550 বার ফোন করেছে। এক্সচেঞ্জের জন্য এসছিল, ততক্ষণে আমরা বেরিয়ে গেছি। তো বাকি যা যা এসছে সব এখানে রাখা আছে। এইটা হচ্ছে নতুন আমার স্ট্যাশ করার জায়গা, কেননা শীতকাল যেহেতু সোয়েটারে পুরো ডিমান্ড ভরে গেছে, আর বাকি জায়গা নেই। দুদিন বাদে বাদে বেড়াতে যাচ্ছি, মানে কি বলবো, 2 মাস অন্তর অন্তর দিল্লি ছেড়ে আবার কোথাও যেতে হচ্ছে কাজের জন্যেই। তো তার জন্য ঘর গুছিয়ে রাখার আর কোনো স্কোপ নেই। তো এখানে আছে, আমি ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। একটা দারুণ সুন্দর সসার সেট এসছে, মানে এত সুন্দর কাপটা কি বলবো, তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব ওটা। হ্যালো, রাত বাজে কটা? 11:05। এখন বসেছি তোমাদের সাথে মিশো থেকেই ফাইনালি কি কি বাকি ছিল আসার, সেগুলো সব এসে গেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো এইটাতে আছে একটা খুব সুন্দর ডেজার্ট প্লেট। এটা মা জানতো না, আমি পছন্দ করে এনেছি। আসার পর খুলে দেখলাম সবার খুব পছন্দ হয়েছে। এই যে এরকম পুরো পিন্টারেস্টই। আমি পিন্টারেস্ট সারাদিন খুলে বসে থাকি। পিন্টারেস্ট থেকে আমি অনেক কুর্তির ডিজাইনও নেই, ব্লাউজের প্যাটার্নও দেখি। তো এইটাও দেখেছিলাম ডেজার্ট প্লেট হিসেবে, যখন দেখলাম মিশোতে আছে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। এটা কিন্তু চীনা মাটির, খুব ভালো কোয়ালিটি, আর সেরকমই ভারীও হচ্ছে। পেছন দিকটা এইরকম আর সামনেটা এরকম। এখানে চকলেট কেক খেতে আরও বেশি স্বাদ হবে, তাই না মা? আর মহিষের দুধ নিয়ে এসছি, জাল দিতে গিয়ে কিছুটা তো বাইরে, আর বাকিটা দিয়ে ক্ষীর হচ্ছে। পাটিসাপটা আবার বানাবে মা। একবার খেয়ে কি আর মন ভরে? আমরা আবার খাবো, তাই তো? তাই জন্যে মা ওখানে কাজ করছে, আমি এখানে বসে বসে তোমাদের সাথে শেয়ার করছি আর মার সাথে গল্প করছি। তারপরে আছে রান্নাঘরের একটা জিনিস, এই যে এই ডাব্বা থেকে এই রকম। এটা মা দেখে হঠাৎ করে বললো এটা তো বেশ কাজের জিনিস, এটা অর্ডার দে। তারপরে দেখলাম যে হ্যাঁ সত্যি খুব কাজের জিনিস। আমাদের বাড়িতে পটলের দোরমা প্রত্যেক বছর হয়, কিন্তু ভাই খেতে ভালোবাসে না, তার কারণ এত খাটুনি, তারপরে খেয়েই শেষ হয়ে যায়। কিন্তু না, আমি খেতে খুব ভালোবাসি, আর মাকে একটু বায়নাও করি, প্রত্যেক বছরই মা বানায়। যখন বাড়িতে থাকি মাকে সঙ্গ দিই, যখন থাকি না হঠাৎ করে অফিস থেকে এসে দেখি সারপ্রাইজ চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, দারুণ লাগে। তো পটলের ভেতর থেকে যে পুরটা বার করতে হয় আর কি, মানে ভেতরের অংশটা, তার জন্য এটা ঢুকিয়ে এরমভাবে কার্ল করে আসলে বেরিয়ে যাবে। তো এটা খুব কাজের জিনিস। তো এটাতে ভরওয়া করেলা, হ্যাঁ আলু বা যাই, করলা খেলে অনেকে আছে না নর্থ ইন্ডিয়ান না ভরওয়া করেলা খায়, তো এটা ঢুকিয়ে করলার ভেতরের জিনিসপত্রও বেরিয়ে যাবে। এটাতে কিন্তু ধার আছে, এরকম জিগজ্যাগ জিগজ্যাগ আছে না, এরকম খোঁচা খোঁচা করা আছে, তো বেশ ভালো ধার আছে। তো এইটা, তারপরে আছে 3-4টে জিনিস আছে, এর মধ্যে থেকেও একটা রিটার্ন যাবে। অ্যাকচুয়ালি রিটার্ন না, এক্সচেঞ্জ হবে। তোমাদের সাথে শেয়ার করছি, একটা ছোট্ট জিনিস মিসিং আছে, তার জন্য এক্সচেঞ্জে দিয়েছি। তারপরে এইটা আমি পছন্দ করে এনেছি, আর আসার পরে আমার তো খুব পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে। এটা একটা কাপ, আর তার সাথে চামচও আছে, দারুণ দেখতে। এই যে সেই কাপটা, কাপের এখানে এই যে দেখো এরকম সুন্দর ডিটেইলিং করা আছে, আর পুরো নিচটা এরকম গোলাপ গোলাপ গোলাপ, এই দিকেও গোলাপ আছে, এখানে একটা ছোট্ট গোলাপের কুড়ি আছে, আর এই দিকে একটা ছোট্ট গোলাপ আছে, আর এইরকম প্রজাপতি আছে। আর হ্যান্ডেলটা তো দারুণ অসাধারণ। এটা পুরোটাই কিন্তু একটা মানে মেটালের ক্যাসকেটের উপরে এরকম কাচের একটা বোল মতো বসিয়েছে, বোল না কাপ মতো বসিয়েছে, তার জন্য এটার শোভাটা আরও বেড়েছে। আর এখানে এরকম হোয়াইট ডায়মন্ড শেপের আর কি সাদা পাথর আছে। আর এটার সাথে আছে এই যে স্পুনটাও খুব সুন্দর, স্পুনে এরকম গোলাপ করা আছে, আর এখানেও সাদা পাথর আছে।
আর নর্মাল স্পুন, পেছন দিকেও গোলাপ আছে। তো সকালবেলা আমি যে ইমিউনিটি ড্রিঙ্কটা খাই ওইটা এটার মধ্যে দিয়ে এরমভাবে গুলিয়ে একদম ক্লাসি, পুরো সিনেমা। আহা, জীবনটা যেন আমাদের সবার এই রকম সুন্দর হয়। আমি তো সবসময় চাই আমার জীবন সুন্দর হোক এবং পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবন যেন সুন্দর হোক। তার মানে কি আমাদের মধ্যে হিংসা, রাগ, ক্ষোভ থাকবে না? সেগুলো থাকবেই। আমরা মানুষ, আমরা পাঁচটা কাম যে আছে সেটাও যেমন আমাদের মধ্যে থাকবে, কিন্তু আমাদের ভালোটার দিকেই সবসময় এগোতে হবে, তাই না? তো সবার ভালো হোক এইটাই কামনা করব এবং সবাই ভালো থাকি আমরা। তো সেই ভালো থাকার জন্য এইরকম একটা সুন্দর কাপে রোজ সকালে ইমিউনিটি ড্রিঙ্ক খাবো। আমি কি বিশ্বাস করি জানো তো, আমাদের চারপাশটা বা আমাদের জীবনটা যদি সুন্দর হয়ে ওঠে তাহলে আমাদের উচিত আরো 5টা মানুষের জীবনও সুন্দর বানানোর। কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীটা যেই পেসে এগোচ্ছে, আমরা নিজেরা তো ভালো থাকতে জানিই না, তার সাথে অন্য কেউ যদি ভালো থাকে তাকেও আমরা বলবো তোমার এইটা 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 প্রবলেম আছে। তার যদি নাও থাকে আমরা নিজেরা বিশেষজ্ঞ হয়ে যাব। কি করা যাবে বলো? তাই জন্যে নিজেরটা দেখো, যেটা ভালো মনে হয় সেইটা করো। সবার জীবনে একটা ব্যক্তিগত মতামত আছে। জাস্ট বিকজ কেউ সোশ্যাল মিডিয়াতে আছে তার মানে এই না যে তাকে ফ্রি ফোকটে জ্ঞান দেওয়া যায়, তাই না বলো? তারপরে সবার শেষে আছে এই প্যাকেটটা। এটা যদিও এক্সচেঞ্জে দিয়েছি, কিন্তু তাও যেটা এসছে তোমাদের সাথে সেটা শেয়ার করি। একটা খুব সুন্দর হেয়ার অ্যাক্সেসরি, আমি আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি। আমি নানা ধরনের হেয়ার অ্যাক্সেসরি পরিও এবং ব্যবহার করতেও খুব পছন্দ করি। তো এটা এরকম একটা ডাব্বা এসছে, ডাব্বার কোয়ালিটি টপ নচ। আমি ভাবিনি এত ভালো কোয়ালিটি আসবে। আর এই দেখছো এই মাকে আমার, উনি এ ঘর থেকে ওই ঘর জিনিস গোছাচ্ছেন, কেননা আমি আনপ্যাক করছি তো তাই। তো এরকম বাবেল র্যাপে এসছে। দেখি যদি এক্সচেঞ্জ করে ভালো আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তাহলে পরে আবার অর্ডার দেব, কেন এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে কি সুন্দর না? এটা খোপা বা বেনির একটা অ্যাক্সেসরি বলতে পারো। এই যে পেছন দিকে এরকম ক্লিপ আছে। তো আমার তো লম্বা চুল, বেনি করলেও উপর দিকে এতটুকু ঝুলে থাকবে, ভালোই লাগবে। আর খোপা করলেও কিন্তু এই জিনিসটা বেরিয়ে থাকবে, কেন এত লম্বা খোপা তো করি না, গোল আকারের খোপা করি। তো একদম এত সুন্দর সামনে থেকে। এই যে রেড আর গ্রিন স্টোনের কম্বিনেশনে মা লক্ষ্মীর একটা মূর্তি আছে এখানে, খুব সুন্দর গোল্ড কিন্তু ম্যাট ফিনিশ। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ার গয়নার স্টাইলে, টেম্পল জুয়েলারি স্টাইলে আমার খুব পছন্দ হয়েছে। এটাতে কি প্রবলেম বলো তো? এই দেখো এইদিকে এইখানে দুটো পার্ল হ্যাঙ্গিং আছে, আর এই দিকে একটা আছে, এই পাশেরটাই নেই। তো এর জন্যই এটা এক্সচেঞ্জ করছি। যদি ঠিকঠাক আসে তাহলে তো খুব খুশি হব, আর না হলে দেখা যাক কি হয়, আবার এক্সচেঞ্জে দেবো। কারণ এটা আমার খুব ভালো লেগেছে, এটা চুলে লাগালেও খুব ভালো লাগবে। দাঁড়াও একটু লাগিয়ে টেস্টিং করি, কারণ যখন খুলে দেখেছিলাম তখন আমি টেস্টিং করিনি, এখন লাগালাম। দাঁড়াও, এই যে কেমন লাগছে গো মা? দারুণ। পরে গেলে ভালোই লাগবে বলো, চুল ছেড়ো। একদম ভালো লাগছে না? তোমরা জানিও এটা কেমন হয়েছে। তো এইটুকুই আসার বাকি ছিল, এগুলো এসে গেছে। এইবারের মতো এই মাসের মতো মিশো শপিং শেষ। আমি জেনারেলি প্রত্যেক মাসে মিশো থেকে জিনিস কিনি না, ওই দেখতে থাকি 3-4টে একসাথে হলে, জেনারেলি 10টা-12টা একসাথে হলে তারপরে গিয়ে অর্ডার দিই। ওই বছরে 2বার হয়, তো ওই রকম। তো জানিও কোনটা সবচেয়ে সুন্দর হয়েছে। এখন মা ক্ষীর বানাচ্ছে, কেননা যেহেতু একটু টুকটাক খেয়ে এসছি, এখনো খিদে পাইনি। আর আমরা এমনিতেও লেট করেই খাই, লেটেও ঘুম থেকে উঠি, প্রচণ্ড আনহেলদি লাইফস্টাইল লিড করছি। এই শীতটা গেলে তারপরে আবার সকাল সকাল ওঠা প্র্যাকটিস করব। এই যে এখন আবার বসে পড়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে, সব গোছানো হয়ে গেছে, কেন দুটো জিনিস তো এক্সচেঞ্জে যাবে। এখন রাতের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আর এই জীবনে আমার মায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট আর অনলি কাজ, সেটা হচ্ছে মেয়ের চুলের যত্ন করা। তার মধ্যে রাতের চুল আছড়ে বেনি করে দেওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই তো? এমন করছে আমার মা যেন জোর জবরদস্তি করে করা হচ্ছে। হ্যাঁ, আমার মা এটা হেভি পারে। আর যদি আমি চুল আছড়ে নিই, ব্যাস, তুই আছড়ালি কেন? আমাকে দিয়ে খোলাবে দরকার হলে, তুই পারিস না। মা আমি পারি না, ওই তো আমি কি আস্তে, আমি নাকি চুল আছড়াতে পারি না, আমি চুলের যত্ন নিতে পারি না। আর যতদিন আমি একা ছিলাম তখনও আমার বড় চুল ছিল, ওই তখন করেছিস, আমার মা সুন্দর ডায়লগ দেবে। এই যে এখন
টাইট টাইট করে বেনি করবে। আর আমার অভ্যাস হয়ে গেছে, আমি না এরকম টাইট টাইট করে বেনি না করলে আমার ঘুমই আসবে না। আর যদিও সামনের দিকটা আমার লেয়ার্স কাটা, তো ঘুমোতে ঘুমোতে বেরিয়েও যায়, খুব ইরিটেশন হয় তখন আমার, জানো মা। আমার তখন মনে হয় ঘুম থেকে উঠে যদি একটু বাঁধা যায়, কিন্তু আমার বাবা তখন তো আমার ঘুমই চলে যাবে। আমি চুলগুলো আবার ওপরে করে আবার ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ি। গুনু করতে আমার ফেভারিট অ্যাক্টিভিটি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হবি কি, এখন তো আর চাকরি বাকরির আশা নেই, এখন তো নিজের ব্যবসা, এখন আমি সত্যি কথা বলি, এখন আমি বলি স্লিপিং। এটা শীতকাল না গরমকাল বোঝা দেয়। আমার মাটাকে দেখেছো, কি হয়েছে মা? গরম লাগছে। ওরে বাবা রে, তাই? সর্বনাশ, একটু গরম পড়েছে তার মানে? আগের চেয়ে একটু গরম পড়েছে। ওরে বাবা রে, ঠান্ডা পড়বে, যত তাড়াতাড়ি কি আর ঠান্ডা চলে যাবে। ওরে বাবা রে। আর এই যে ডিনারের মেনু একদম সেট। দুপুরের আলু পোস্ত আবার পড়ে গেছে, এখানে ভাত, লেবু, নুন, লঙ্কাটা নেওয়া বাকি আছে, এখানে আছে। আর এই যে আমার আর মায়ের হাঁসের ডিম, এই যে ফাটা ফাটাটা, আর ভাইয়ের না, এইটা মনে হয় হাঁসের ডিম, ফাটাগুলো না। আর এইটা দেশি মুরগির ডিম, বড় বড় আলু দিয়ে ঝোল, পুরো একেবারে ধোয়া উঠছে। চলো একেবারে তোফা খানা। রাতের ডিনার হয়ে গেছে, তারপরে আমি একটু ওই প্ল্যানিং প্লটিং ওইসব করছিলাম, ওই অফিসের কাজ, তারপরে এদিক ওদিক অনেক কাজ থাকে তো সেগুলোই করছিলাম। দেখলাম আজকে আমার ডিউটি রাতের হট ব্যাগের গরম জল করার, সেটা মাই বসিয়ে দিয়েছে। তো কি করা যাবে, একটু টাইমের এদিক সেদিক হলে। আমার মা তো একেবারে ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম হিসেবে চলে, গ্রিনউইচ মিন টাইম। কি গো মা, আমি তো পরে বসাতে পারতাম গরম জলটা। ও ঢোকাবো আমি গরম, মানে হট ব্যাগের ভেতরে আমি ঢোকাই। আগে আমি খুব ভয় পেতাম, কিন্তু এখন আর পাই না। তাও গরম জলে আমার ভয় লাগে, মাকে দিয়ে দিই, আমি ইউজ করি না। তো এখন ঘড়িতে বেজে গেছে 12টা, একদম মঙ্গলবার হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে অনেক কটা কাজ টুকটুক করে করেছি, বাপরে বাপ। তাও আরো অনেক কটা কাজ বাকি আছে, সেগুলো সব কালকে অফিসে গিয়ে করব। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও। গুড নাইট, বাই 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 বাই।